রামচন্দ্র যুদ্ধে জিততে অকাল বোধন করে পুজো করেছিলেন দেবী দুর্গার। আমিও রামরাজতলার ছেলে বস, তাই ভাবলাম কেননা আমিও আমার প্রথম গল্প অকাল বোধন দিয়েই শুরু করি। আমার মা নবদ্বীপের মেয়ে, তাই তাকেই ডেডিকেট করে আমার প্রথম গল্প অকাল রাস। নমস্কার, আমি অনিরুদ্ধ গপ্পবাজের প্রথম গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গত বছর 5ই নভেম্বর ছিল রাস পূর্ণিমা। সেই উপলক্ষে আমি চলে গেছিলাম আমার মামার বাড়ির অঞ্চল নবদ্বীপে। ট্রেন যথাসময়ে ছেড়ে দিয়েছিল। নবদ্বীপে রাস পূর্ণিমা 2 দিনের। প্রথম দিন রাসের পুজো, আর পরের দিন আরণ। আমার যদিও বা সময় ছিল গোটা আরণের দিনটাই। 7:50 বালুরঘাট লোকাল আমায় সকাল 9:30টার মধ্যেই নবদ্বীপ ঢুকিয়ে দিল। স্টেশনে নামতেই কানে এলো তাসার শব্দ। রাসে যদি নবদ্বীপ যান, স্টেশন থেকে নেমেই দেখতে পাবেন ভারত মাতার এক মন মোহিত করার মতো বিগ্রহ। সোজা খানিকটা এগোলে পরেই দেবী গঙ্গার একটি বিগ্রহ পাবেন। এরপর তেঘড়িপাড়া ষষ্ঠীতলার দিকে এগোলে পাবো আমাদের সবার কাছে আর নবদ্বীপ রাস পূর্ণিমার একমাত্র দুর্গা বিগ্রহ, যার 18টি হাত রয়েছে। ইনি নবদুর্গা। কথিত দেবী দুর্গা শুম্ভ নিশুম্ভ নামক 2 অসুর বধের জন্য এই রূপ ধারণ করেছিলেন। এই যে জায়গাটা দেখছেন, এইখানেই আমার ছোটবেলার অনেকটা কাটে। আমার মা, মাসি, মামাদের বড় হওয়ার জায়গা আমার মামার বাড়ি তেঘড়িয়াপাড়া পুরনো পোস্ট অফিস। এখন সব শূন্য। ইনি দেবী বড় শ্যামা। এই জাগ্রত বিগ্রহ ছোট থেকেই আমাদের পরম ভক্তি ও বিশ্বাসের জায়গা। নবদ্বীপের প্রাচীন বিগ্রহগুলির মধ্যে ইনি একজন। উচ্চতা প্রায় 30 ফুট। খানিক এগোলে গণেশ জননী মাতার পূজা। ইনি হলেন মেজ শ্যামা। শ্যামা মায়েরা এখানে 4 বোন, আর ইনি শ্যামা মায়েদের মধ্যে কনিষ্ঠা, ছোট শ্যামা মাতা। সতীর দেহত্যাগ। এখানেও বিরল বিভিন্ন প্রকারের বিগ্রহ কোথায় একত্রে দর্শন করা যায় তা আমার জানার খুব ইচ্ছা। তারা মা, কথিত এনার পূজা সব থেকে আগে হয় নাকি। ইনি হরগৌরী, পুরুষ ও স্ত্রীর সমানতার প্রতীক স্বরূপ। ইনি শ্যামা ভগিনীদের মধ্যে সেজ শ্যামা মাতা। খানিকটা এগোলে পরেই রণকালী। আমার দুর্ভাগ্য, রাসের প্রাচীন বিগ্রহ অ্যালানিয়া কালীর দর্শনটাই ভালোভাবে হলো না। ভদ্রকালী। নবদ্বীপে এই বিগ্রহ 2টো হয়। সামনের বিগ্রহটি পুজো হয় চারিচারা বাজারে। শোভাযাত্রার কত আড়ম্বর দেখুন। রাসের পুজোর দিন এই ভদ্রকালী মায়ের সামনে চোখ ধাঁধানোর মতো নৈবেদ্য সাজানো হয়। সে জিনিস নিশ্চয়ই পরে আপনাদের সাথে শেয়ার করব। দেবী গোষ্ঠী। ইনিও অনেক প্রাচীন বিগ্রহ। দেবী আদ্যাশক্তির সমগ্র সংসার। খানিক এগুলেই অনন্ত নাগের ওপর বিষ্ণুর শয়ন। বিগ্রহের নাম অনন্ত শয্যা। নবদ্বীপ রাসে এলে পর অনেক কটা গঙ্গা বিগ্রহ আপনারা দেখবেন, তবে তার মধ্যে দীনেশ স্মৃতি সংঘের গঙ্গা বিগ্রহ অত্যন্ত পুরাতন এবং মন আকর্ষণের অধিকারী। আরণের দিন সকালবেলা নির্দিষ্ট কিছু বিগ্রহের শোভাযাত্রা বের হয়, তবে তাদের মধ্যে বিশেষ নজর প্রতি বছরই কাটতে সক্ষম হয় হরিসভা পাড়ার ভদ্রকালী। দেখুন তাদের শোভাযাত্রার আড়ম্বর।
দণ্ডপাণি দলের এই বিগ্রহটা আমার বিশেষ প্রিয়। এনার নাম মহিরাবণ বধ। এনার গল্প বলবো নিশ্চয়ই কখনো পরে। মহিষমর্দিনী, ডুমুরেশ্বরী, রণকালী, বিশ্বজননী, বৃন্দবাসিনী, পার্থসারথী, সত্যি অবাক হতে থাকার যেন শেষ নেই এখানে। দেখুন, বলতে না বলতে আরো এক শোভাযাত্রা সিংহবাহিনী দেবীর। আচ্ছা, এইখানে একটা দেখার মতো জিনিস হচ্ছে, দেখুন গলিটা কতটা সরু। দুটো মানুষ যদি চওড়া অনুযায়ী পরপর শুয়ে পড়ে তাহলে এই রাস্তা একদম ব্লক। সেই জায়গায় কত বড় বিগ্রহ পুজো হয়। শুধু তাই নয়, সেই বিরাট বিগ্রহটি সুষ্ঠুভাবে শোভাযাত্রায় বেরোচ্ছেও। শুধু বিগ্রহের আধিপত্য নয়, কিছু ক্ষেত্রে প্যান্ডেলের বিভিন্নতাও তাক লাগিয়ে দেওয়ার মতো। যেমন টাউন ক্লাব কি অপূর্ব বানিয়েছে দেখুন। হরিহর মিলনের মতো বিগ্রহ পূজিত হয় এখানে। এই বিগ্রহ যা বন্ধুত্বের প্রকৃতি স্বরূপ, তাই টাউন ক্লাব আমার খুব বিশেষ প্রিয়। আহা, রাস্তার উপর আলপনাগুলো দেখুন। আমরা দর্শন করতে চলেছি নবদ্বীপের রানীমা দেবী গৌরঙ্গিনীর। আরণের সকালে ইনিই থাকেন প্রাণবিন্দু, কেননা এই বিশাল মূর্তি নিরঞ্জনে যান 108 জনের কাঁধে চড়ে। এভাবে আরো কিছু বিভিন্ন বিগ্রহ দেখে আমি ফিরে এলাম হোটেলের দিকে। বাকি সন্ধেবেলা আপনাদের সাথে অকাল রাস দুয়ে শেয়ার করছি। ততক্ষণ সঙ্গে থাকুন। আর যদি সত্যি চ্যানেলের কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে বা আমার প্রথম গল্প আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই চ্যানেলটি শেয়ার করুন, লাইক করুন, আপনাদের যাবতীয় মতামত শেয়ার করুন। ধন্যবাদ।